রাত 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন নারী এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে জল, মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি কোনোদিন মা হতে পারবো? বিয়ে হয়েছে 2-3, হয়তো 5 বছর। প্রতি মাসেই নতুন আশা, হয়তো এবার সুখবর আসবে। কিন্তু মাসের শেষে আবারও হতাশা। তারপর শুরু হয় আত্মীয় স্বজনের সেই পরিচিত প্রশ্ন, এখনো সন্তান হলো না? আমি জানি এই কষ্ট শুধু শারীরিক না, এটি মানসিক, পারিবারিক এবং অনেক সময় সামাজিক চাপেরও। কিন্তু আজ আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বন্ধ্যাত্ব মানেই আপনার সব আশা শেষ নয়। অনেক সময় সমস্যার কারণ আমাদের অজানা জীবনযাত্রা, হরমোনের ভারসাম্যহীনতা বা এমনকি পুরুষের স্বাস্থ্যও হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো জানার পর হয়তো বন্ধ্যাত্ব সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বন্ধ্যাত্ব কেন বাড়ছে, কোন লক্ষণগুলো কখনো অবহেলা করবেন না, কি কি পরীক্ষা প্রয়োজন, জীবনযাত্রার কি পরিবর্তন জরুরি এবং দায়িত্বশীলভাবে হোমিওপ্যাথির সম্ভাব্য সহায়ক ভূমিকা কোথায়। প্রথমেই জেনে নেওয়া যাক বন্ধ্যাত্ব আসলে কি। যদি একটি দম্পতি 1 বছর নিয়মিত অসুরক্ষিত দাম্পত্য জীবন কাটানোর পরেও সন্তান ধারণ করতে না পারেন, তখন তাকে সাধারণভাবে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হিসেবে মূল্যায়ন করা হয়। তবে নারীর বয়স 35 বছরের বেশি হলে সাধারণত 6 মাস অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, আগের তুলনায় আজ কেন এত বেশি মানুষ এই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন? সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো দেরিতে সন্তান নেওয়ার পরিকল্পনা। বর্তমানে অনেক নারী পড়াশোনা, চাকরি বা কেরিয়ারের কারণে 30 বছরের পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমাদের শরীরেও একটি জৈবিক সময়সীমা রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান ধীরে ধীরে কমতে থাকে। তাই যদি পরিবার পরিকল্পনা দেরিতে করেন, তাহলে আগে থেকেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কিন্তু এটি একমাত্র কারণ নয়, আরও বড় একটি কারণ রয়েছে যা আজ হাজার হাজার তরুণীকে প্রভাবিত করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো পিসিওএস। বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। বর্তমানে সন্তান ধারণে দেরির অন্যতম সাধারণ কারণ। যদি আপনার মাসিক অনিয়মিত হয়, ওজন দ্রুত বেড়ে যায়, মুখে অতিরিক্ত লোম দেখা যায় বা ব্রণের সমস্যা বাড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। পিসিওএসের কারণে অনেক সময় নিয়মিত ডিম্বস্ফোটন হয় না, ফলে গর্ভধারণে দেরি হতে পারে। তবে এখানে একটি সুখবর আছে, পিসিওএস মানে কখনোই মা হওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক চিকিৎসা, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে অনেক নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করেন। এরপর আসে মানসিক চাপ। আজকের ব্যস্ত জীবনে অফিস, সংসার, আর্থিক চাপ, দুশ্চিন্তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব অনেক নারীর নিত্যসঙ্গী। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এর ফলে মাসিক অনিয়ম হওয়া এবং সন্তান ধারণে দেরি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখা সমান জরুরি। অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও একটি বড় কারণ। শরীরে অতিরিক্ত চর্বি হরমোনের পরিবর্তন ঘটাতে পারে এবং পিসিওএসের ঝুঁকি বাড়াতে পারে। প্রতিদিন ফাস্টফুড, কোমল পানীয়, অতিরিক্ত মিষ্টি, শারীরিক পরিশ্রমের অভাব, এসব ধীরে ধীরে শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অতিরিক্ত ডায়েট করে ওজন খুব কমে গেলেও একই ধরনের সমস্যা হতে পারে। তাই লক্ষ্য একটাই, স্বাস্থ্যকর ও স্বাভাবিক ওজন বজায় রাখা। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো থাইরয়েডের সমস্যা। থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে মাসিক অনিয়ম হতে পারে এবং গর্ভধারণে দেরি হতে পারে। তাই দীর্ঘদিন ক্লান্তি, ওজনের অস্বাভাবিক পরিবর্তন বা মাসিকের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করা উচিত। এছাড়াও এন্ডোমেট্রিওসিস, জরায়ুর ফাইব্রয়েড, ফ্যালোপিয়ান টিউব ব্লক বা দীর্ঘদিনের পেলভিক সংক্রমণও অনেক ক্ষেত্রে সন্তান ধারণে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে মাসিকের সময় অসহ্য ব্যথা, অতিরিক্ত রক্তপাত
তলপেটে দীর্ঘদিন ব্যথা বা বারবার সংক্রমণ হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। আধুনিক জীবনযাত্রাও এর জন্য অনেকাংশে দায়ী। রাত জাগা, নিয়মিত ফাস্টফুড খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ এবং ভিটামিন ডি বা আয়রনের ঘাটতি শরীরের স্বাভাবিক প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। তাই বন্ধুরা, বন্ধ্যাত্ব কোনো একদিনে তৈরি হওয়ার সমস্যা নয়, এটি অনেক ছোট ছোট কারণের সমষ্টি, যেগুলো আমরা সময় মতো বুঝতে পারলে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর একটি বিষয় সবসময় মনে রাখবেন, বন্ধ্যাত্ব কি শুধু নারীর সমস্যা? একদমই নয় বন্ধুরা। সমাজে এখনও একটি ভুল ধারণা রয়েছে, সন্তান না হলে দোষ শুধু স্ত্রীর। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলছে অনেক ক্ষেত্রেই পুরুষের কারণও সমানভাবে দায়ী। শুক্রাণুর সংখ্যা কম হওয়া, শুক্রাণুর চলাচলের ক্ষমতা কমে যাওয়া, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, ডায়াবেটিস, স্থূলতা বা হরমোনের সমস্যার কারণেও গর্ভধারণে দেরি হতে পারে। তাই কখনো একা কাউকে দোষ দেবেন না। স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরীক্ষা করানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোন কোন পরীক্ষা করা দরকার? বন্ধ্যাত্বের কারণ বুঝতে চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী কিছু পরীক্ষা করতে বলতে পারেন, যেমন আল্ট্রাসাউন্ড, এএমএইচ, টিএসএইচ, প্রোল্যাক্টিন, ব্লাড সুগার, প্রয়োজনে এইচএসজি। আর পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস। মনে রাখবেন, ইন্টারনেট দেখে নিজে নিজে পরীক্ষা করাবেন না। কোন পরীক্ষা প্রয়োজন তা বিশেষজ্ঞ চিকিৎসকই ঠিক করবেন। চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল কী? অনেকেই 3-4 বছর অপেক্ষা করেন, তারপর চিকিৎসা শুরু করেন। আবার কেউ পরিচিত কারো পরামর্শে ওষুধ খেতে শুরু করেন। এটি একেবারেই ঠিক নয়, কারণ বন্ধ্যাত্বের চিকিৎসা নির্ভর করে আসল সমস্যার কারণের উপর। কারো শুধু জীবনযাত্রার পরিবর্তনই ভালো ফল হয়, কারো ওষুধ লাগে, আবার কারো ক্ষেত্রে আইইউআই বা আইভিএফের মতো উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। যত দ্রুত কারণ জানা যাবে, চিকিৎসার পরিকল্পনা তত সহজ হবে। এবারে আসছি হোমিওপ্যাথির ভূমিকা কী। অনেকেই জানতে চান, হোমিওপ্যাথিতে কি বন্ধ্যাত্বের চিকিৎসা করা হয়? হোমিওপ্যাথিতে রোগের নাম নয়, রোগীর সম্পূর্ণ শারীরিক, মানসিক ও ব্যক্তিগত লক্ষণ বিবেচনা করে চিকিৎসা করা হয়। কিছু রোগীর ক্ষেত্রে মাসিকের অনিয়ম, পিসিওএস সংক্রান্ত কিছু উপসর্গ বা হরমোনজনিত সমস্যায় সহায়ক হিসেবে হোমিওপ্যাথি ব্যবহার করা হয়। তবে যদি ফ্যালোপিয়ান টিউব সম্পূর্ণ ব্লক থাকে, গুরুতর পুরুষজনিত সমস্যা থাকে বা অস্ত্রোপচার প্রয়োজন হয়, তাহলে শুধু হোমিওপ্যাথির উপর নির্ভর না করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। সন্তান ধারণের সম্ভাবনা বাড়াতে আজ থেকেই এই অভ্যাসগুলি গড়ে তুলুন। সুষম ও পুষ্টিকর খাবার খান, নিয়মিত ব্যায়াম বা হাঁটুন, ওজন নিয়ন্ত্রণ রাখুন, পর্যাপ্ত ঘুমান, ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন। অতিরিক্ত মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। মাসিক অনিয়মিত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। শেষে একটি কথা, আপনি যদি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন, আশা হারাবেন না। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, কোনো লজ্জার বিষয়ও নয়। এটি একটি স্বাস্থ্য সমস্যা, যার কারণ খুঁজে বের করে সঠিক চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে অসংখ্য দম্পতি বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ করছেন। তাই নিজেকে দোষ দেবেন না, জীবনসঙ্গীকেও দোষ দেবেন না। একসঙ্গে এগিয়ে যান, একসঙ্গে চিকিৎসা নিন। আর যাওয়ার আগে কমেন্টে একটি উত্তর দিন, আপনার মতে বর্তমানে বন্ধ্যাত্ব বাড়ার সবচেয়ে বড় কারণ কি? দেরিতে বিয়ে, পিসিওএস, নাকি আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা? আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য একজনকে সচেতন হতে সাহায্য করবে। ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি এই তথ্যগুলো জানলে উপকৃত হতে পারেন। আবারও দেখা হবে স্বাস্থ্য বিষয়ক একটি নতুন ও তথ্যবহুল ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।